নাই কে রাখুন, আমাদের যোগাযোগ নাই, তাহলে কি জন্য এলেন আপনি? রাখুন এখানে। আমরা যখন পরিবার কথা আমি শুরুতে পরে দেখাবো, কি জন্য তো আপনাকে চুরি করে তোর বাপ কেন পাওয়ার বেটন নিল? বল বল, পাওয়ার বেটন কেন নিল? আনারুল চোরের সম্পত্তিগুলো বল, জবাব দে আমাকে। যেমন তাই বেশি আমরা খবর রাখি না, মনে হচ্ছে পালিয়ে গেছে তো, সব প্রত্যেকটা উপরে আমাদের কোয়েন্দা লাগানো আছে। জানি না কোথায় কি করে। ওখান থেকে সরো না তো শালা তোর বাপ শালা ধর্মে না, শালা নামাজ পড়ায়, শালা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তোর কুচে দেয় না, শালা চুরি করার টাকা খেয়ে তোর মেম্বার। ইডির জালে কোটি টাকার প্রতারক গ্রেপ্তার বোলপুরের আনারুল ইসলাম। স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হলেন বোলপুরের মোহাম্মদ আনারুল ইসলাম ও আরামবাগের দিলীপ মাইতি। অভিযুক্তরা এলএফএস ব্রোকিং পিভিডি এলটিডি নামে একটি সংস্থা খুলে প্রায় 6200 আমানতকারীর কাছ থেকে 266 কোটি টাকা সংগ্রহ করেন বলে ইডির সূত্রের খবর। হুগলি, বীরভূম সহ বিভিন্ন জেলায় এজেন্ট নিযুক্ত করে তারাই অর্থ সংগ্রহ করে। বৃহস্পতিবার আনারুলের বোলপুরের বাড়ি ও দিলীপের আরামবাগের বাড়িতে অভিযান চালায় ইডি। জানা গিয়েছে শুধু বোলপুর থেকেই আনারুল প্রায় 100 কোটি টাকা বাজার থেকে তোলে। তার গ্রামের বাড়ি বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের কাজীপাড়া গ্রামে। প্রতারিত আমানতকারীরা জানান, প্রথমে সুদের টাকা নিয়মিত পেলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে ধৃত আনারুলের শ্যালক সাইফুল ইসলাম দাবি করেছেন তিনি কিছুই জানেন না। আনারুল যা করেছে তা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তদন্ত চলছে। এই অভিযান কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মেশিন, এটা কি টাকা গোনার মেশিন? এটা কি টাকা গোনার মেশিন স্যার? আচ্ছা, একটা মেশিন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটু বিশালকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, যে চুপ করে বলবো একটু ছবিটা দেখানোর। মনে হচ্ছে যে মোহাম্মদ আনারুল ইসলাম, তার পরিচয় মোহাম্মদ আনারুল ইসলাম, তার বাড়ি এটা, এবং তার বাড়ি অরিজিনাল বাড়ি হচ্ছে এবং যাদের মূলত টাকা এখান থেকে গেছে এবং আমরা দেখালাম আপনাদেরকে যে গাড়ি থেকে মূলত বের করা হলো।